হাত তুলে দেবেন, ঠিক আছে? আমিও হাত তুলছি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না, সংসদে জালো। ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো, আরো জোরে, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, মান্দাবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন, পড়া আমিন। তাফসীর শুরু হচ্ছে। কেউ ডান বাম যদি উঠে যায় ওয়াজের মাঝে, ও লুঙ্গিটা টাইনা ধরায় বসাই দিবেন, ঠিক আছে? বাট খুলে যেন না যায়, নরমালি টান দিয়ে বসাই দিবেন। আচ্ছা, আর একটা অ্যানাউন্সমেন্ট, ঘোষণা দিয়ে দিচ্ছি। আজকে একটা গিফট নিয়ে আসছি, আমার টুপি, পাকিস্তানি টুপি। নিবেন তো সবাই ইনশাআল্লাহ? নসিব কি বাত হে মেরে দোস্ত, হর কিসি কো মিলনে ওয়ালা নেহি হ্যায়। যে কোনো একজন পাবে, শর্ত আছে। শোনেন শর্তটা কি। আমি এখন যে সূরা থেকে তাফসীর পেশ করব, যেই যুবক কিংবা মুরব্বী বা বাচ্চা ওয়াজগুলো মনোযোগ দিয়ে শুনবে, চাইলে সে লিখতেও পারে মোবাইল ফোনে, অথবা চাইলে কাগজে কলমেও লিখতে পারে। অনেকে কাগজে কলমে লেখা আমার, আমি নিজে দেখেছি বিষয়টা। তো চাইলে আপনি লিখতে পারেন। আমি শেষে গিয়ে আমার আলোচ্য বিষয় থেকে কিছু প্রশ্ন ছুড়ে দিব, যে দাঁড়াবেন সে উত্তর করতে পারলে তাকে এই টুপিটা পরিধান করায় দিয়ে আমরা সম্মানিত করব। রাজি আছেন? আমার এই ভাইয়ের সাউন্ডে আপনার সাথে বেশি রে ভাই, জোরে কোন না ভাই, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আজকে আলোচনা করব যেই পাড়ার থেকে, শুনে নেন, এখন থেকে শোনা শুরু করেন, মাথায় ঢুকায় নেন। পাড়াটা হচ্ছে 30 নাম্বার পাড়া। কত? 30। মুরব্বীদের সাউন্ড একটু কম পাচ্ছি। আব্বাজান, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনিও সাউন্ড দিয়ে বলেন, সবাই বলেন, কত নাম্বার পাড়া? 30। যেই সূরা থেকে তাফসীর করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। নাম শোনেন নাই নাকি আপনারা? কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বড় না ছোট? শুধুই কি ছোট না, সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট। আচ্ছা, এই সূরাটা হচ্ছে সংখ্যা অনুযায়ী কোরআনের আয়াতের যে সূরার যে সংখ্যা আছে, এটা হচ্ছে 108 নম্বর সূরা। নওগাঁর ভাইরা, কত নম্বর সূরা? 108। আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। কয়টা? 3টা। আচ্ছা, এই সূরা, এটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? আর এই সূরার শেষ আপডেট দিচ্ছি, এই সংখ্যা বা এই সিস্টেমে বেসিক নলেজ অফ দিস সূরা, সেটা হচ্ছে এই সূরার রুকু সংখ্যা জাস্ট একটা। কথা বলেন সবাই, কয়টা? একটা। এবার আসুন, কোন সূরার তাফসীর যদি কেউ পেশ করতে চায়, সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন তার তাফসীর গ্রন্থে, যে 5টা বিষয় যদি আপনি উল্লেখ না করেন, আপনার সূরার তাফসীর অসম্পূর্ণ থেকে যাবে। কয়টা? বামের ভাইরা জোরে বলেন সবাই, কয়টা? নাম্বার 1, একটু বুঝে শুনে শুনবেন, তাফসীরের বাইরে আমি ডান বাম করব না। 1, রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণে তেলাওয়াত। 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। 3 হচ্ছে শানে নুজুল, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট। এই সূরা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, আল্লাহ কেন নাজিল করলেন, জানার দরকার নওগাঁর ভাইয়েরা, আছে না নাই? 4, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা, এই সূরার তাফসীর বা ব্যাখ্যা কি। 5, হোয়াট আর দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সূরা, আপনি এই সূরাতে কি শিক্ষা পেয়েছেন। এই 5টা বিষয় যেই বলবে তার তাফসীরটা সম্পূর্ণ হবে। সুবহানাল্লাহ। তাহলে একবার বলেন তো, এই সূরাটার নাম কি? কাউসার। আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। তেলাওয়াত শেষ, প্রথম চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার, তরজমা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মাই প্রফেট,
We have granted you Kawthar, Ya Rasulullah, Ya Habib Allah, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মধ্যে একটা অসাধারণ নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন, মানুষের জন্য নয়, শো অফের জন্য নয়, লোক দেখানোর জন্য নয়। আপনার নামাজ, আপনার কোরবানি হবে এক সত্তা সন্তুষ্টির জন্য। নওগাঁর ভাড়া বলেন সবাই সেই সত্তাকে। থার্ড আয়া, লাস্ট আয়া, ইন্না শানিআকা হুয়াল আবতার, O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness, Ya Rasulullah. যারা, I repeat again, আমি আবার বলছি, যারা নবীর শানে কটূক্তি করবে, বেয়াদবি করবে, নবীকে গালি দিবে, আল্লাহ ওয়াদা করছেন ইয়া রাসূলুল্লাহ তার 14 গোষ্ঠী আমি আল্লাহ নির্বংশ করে দিব। ঠিক কিনা বলো? এই হচ্ছে তরজমা। থাট, আমাকে তো এখন ঘটনার দিকে যেতে হবে, মনোযোগটাকে, দিলটাকে একদম বসায় দেন মাহফিলে, একদম শেষ পর্যন্ত দিল দিয়ে শুনবেন। শান নুজুল কি এইটা? আচ্ছা আমি প্রশ্ন করছি, উত্তর দেন, ডানে বামে সামনে সবাই বলেন। নবীজির বাবার নাম কি ছিল? রাইট আনসার, মুরব্বীরাও বলছে মাশাআল্লাহ। নবীজির বাবার নাম কি ছিল? সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্ন, নবীজির মায়ের নাম কি ছিল? রাইট আনসার, মাশাআল্লাহ। নবীজির চাচার নাম কি ছিল? আরে ভাই একটু জোরে কোন, নবীজির চাচার নাম কি ছিল? আচ্ছা আরো কিছু, দুইটা প্রশ্ন করবো আর। নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। লাস্ট কোয়েশ্চেন, নবীজির তো বউ ছিল মোট 11টা, কয়টা? জাস্ট আমাকে একটা উত্তর দিলেই এনাফ এখানে প্রশ্নের বিষয়। নবীজির ফার্স্ট ওয়াইফ বা প্রথম স্ত্রীর নাম কি ছিল? খাদিজা। সুবহানাল্লাহ পড়ে সবাই। একদিন নবীজি কাবায়, আমার চেহারা দেখেন আপনারা, আমি আপনাদেরকে হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি। এই দেখেন নবীজি, যতটুকু দেখা যায় ভাই, নবীজি এমনি হেলান দিয়েছেন কাবার সাথে। এবার কি দেখা যায় মোটামুটি আমাকে? হেলান দিয়ে শুয়ে আছে এমনে, আর দুই চোখ দিয়ে নবীজির গলগল গলগল করে পানি পড়ছে। আনাস দূর থেকে দেখছে নবীর দুই চোখ দিয়ে পানি পড়ছে, দৌড় দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? হায় হায় হায়। নবীজি বলছে, আনাস এই হৃদয়ে আমার কষ্টে ভরা। কয়টা কষ্ট তোমাকে আমি বলবো আনাস, তুমি বলো আমাকে। আমি এমন এক মানুষ যার জন্মের আগেই বাপ নাই। আমি এমন এক আল্লাহর নবী যার জন্মের 6 বছর পরেই মা নাই। একবার ভাবেন তো নিজের মায়ের কথা। নবীজি মদিনার থেকে মক্কায় আসছিলেন মাকে নিয়ে। মা আছেন, সাথে নবী আছেন, নবীর বয়স মাত্র 6। বলেন সবাই মাত্র। আর সাথে আছে উম্মে আইমান দাসী, ফিরে আসছে মদিনার থেকে মক্কার দিকে। হঠাৎ করে নবীজির আম্মাজান এ দেখেন বুকে এমনি হাত দিয়ে ঠাস করে বসে পড়েছে। মানে বুকে হাত দিয়ে কোনো কথা ছাড়াই বসে পড়েছে। যদি বর্তমান ভাষায় আপনি এটাকে বলেন, এই রোগটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেইনের সমস্যা এটাকে বলে ব্রেইন স্ট্রোক, যদি হার্টের সমস্যা এটাকে বলে হার্ট অ্যাটাক। তো যদি আমি এখনকার সায়েন্সের ভাষায় বলি, নবীজির মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, বসে গেছে। আর নবীজি দূর থেকে দৌড়ে আসছে, মা লাকিয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? নবীজির মায়া নবীজির দিকে দুই চোখ দিয়ে এমনি তাকায় আছে আর বলছে, ইয়া মুহাম্মদ কুল্লু জাদিদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। আবার বলছি, কুল্লু জাদিদিন মাইয়িত ওয়া কুল্লু হাইয়িন, কুল্লু জাদিদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে, প্রত্যেকটা জীবন একদিন মৃত হয়ে যাবে। ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। কিন্তু আমি আমেনার বিশ্বাস, আমি এই পৃথিবীতে এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই মা চুপ, একদম শুয়ে গেছে, আর কোনো কথা বলেন না। আর আম্মা জানকে ধরে নবীজি কাঁদছে, বলছে, আম্মা জান আপনি কথা বলেন, কথা বলেন। উম্মে আইমান নবীজির চিৎকার শুনে দৌড় দিয়ে আসছে, বলছে, মুহাম্মদ তোমার আম্মা তো আর কোনোদিন কথা বলবে না, চলো। তোমার মা কোনোদিন কথা বলবে না, চলো এখান থেকে।
আমি যখন ওমরাহ করতে গেলাম, আমি নবীজির মায়ের কবরের যে জায়গাটা দেখে অবাক হয়ে গেলাম। মানে হাদিস সাহেব এখানে থাকতে পারেন, চতুর্পাশে খালি পাথর, হিল ট্র্যাক্স এরিয়া, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, চতুর্পাশে পাথর আর পাথর। আমি ভাবছি যে নবীজির মায়ের কবর এখানে দিল কেমনে, এখানেও পাথর এখানেও পাথর। উম্মে আইমান যখন কবরটা দিয়ে দিয়েছে নবীজির মায়ের, নবীর সামনে, নবীর বয়স মাত্র 6। নবীজি বাচ্চাদেরকে দেখবেন, বাচ্চারা মাঝে মাঝে ভুট হয়ে কান্না করে, ভুট হয়ে। নবীজি মায়ের কবরের উপরে ভুট হয়ে পড়েছে, কবরের মাটি শক্ত করে ধরে আছে, আমি আমার মায়ের কবর ছাড়বো না। উম্মে আইমান হাত ধরে বলছে, মুহাম্মদ তাল, আসো আসো, যেতে হবে আমাদেরকে ফিরে। মুহাম্মদ ছাড়ে না। একবার উম্মে আইমান নবীজিকে জোর করে দূর পর্যন্ত নিয়ে গেছে, অনেক দূরে। নবীজি আবার দৌড় দিয়ে উম্মে আইমানের হাত ছাড়িয়ে আবার চলে আসছেন নবীজির মায়ের কবরের কাছে। এসে বলছে, আম্মা আপনি কোথায় গেলেন আমাকে রেখে? আমি তো আপনাকে ছাড়া যাবো না। দীর্ঘ 57 বছর পর নবীজি আবার মায়ের কবরে আসলেন। 57 বছর পরে, হায়াতের শেষ মুহূর্তে। আমি হাদিসটা আপনাকে কোন ভাষায় ব্যাখ্যা করবো? আপনি জাস্ট আপনার মাকে ভাবেন যে আপনি আপনার মায়ের কবরের সামনে আছেন। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, একটু এভাবেই ভাবেন। সাহাবা একরাম, যাও তোমরা ফিরে যাও, আমি একা একা আসছি পরে। সাহাবা একরাম সব ফিরে গেছে। নবীজি নিজে, আমার হাঁটু দেখেন নওগাঁর মান্দার ভাইয়েরা, নবীজি 2 হাঁটুকে এমনি তুলেছেন এই বরাবর। আমি দেখাতে পারছি না যেহেতু আমার পরিবেশটা এরকম না। আর এই 2 হাত এমনি দিয়েছে নবীজি মায়ের কবরের ডান পাশে। নবীজি কথাগুলো বলেছেন, আমি জাস্ট ওই কথাগুলো কোট করছি। যুবক ভাইয়েরা, কলিজার থেকে কথাগুলো শ্রবণ করো। নবীজি বলছে, আম্মা জান, আপনার চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালো আর কেউ বাঁচতে পারে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা নবীজির হাদিস, আমি একটা কথা বানর বলছি না। নবীজি বলছে, আম্মা জান, ও আম্মা জান, ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, আমার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো আর আমি মুহাম্মদ এশার নামাজ আদায় করতাম, এশার নামাজ পড়ছি আল্লাহু আকবার, আর ইতিমধ্যে আমার মা বলছে ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক আম্মা জান। নামাজ পড়ছি আমি, মা বলছে কি ইয়া মুহাম্মদ। আমার কাছে মায়ের গুরুত্ব এত বেশি যে আমি নামাজটা ছেড়েই বলতাম মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে গেছে আম্মা জান। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি অবাক করা। নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি আমার জন্য বেঁচে থাকতেন দুনিয়াতে, আমি আপনার এমন খেদমত করতাম, এমন সেবা করতাম, পুরো পৃথিবীতে এটা ইতিহাস হয়ে থাকতো যে মুহাম্মদ নামের একজন যুবক তার মাকে মন ভরে খেদমত করেছে। সুবহানাল্লাহ পড়ে। আপনাদের অনেকের বউ আছে, অনেক বিবাহিত ভাইয়েরা এখানে আছেন। একটা কথা বলছি, বউরা রাগ করবেন না, আর বিবাহিত ভাইয়েরা এটাকে আপনারা খারাপ দিকে নেবেন না। বলবো না কি বলবো না? অনেক জোরে বলেছেন আপনারা, আমি আবার বলছি, বলবো কি বলবো না? বিয়ের পরে যখন অভাব আসবে, মিথ্যা অপবাদ আসবে, সব আপনার বিপক্ষে যাবে, আপনি বিপদে পড়বেন, আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলছি, তখন বুঝবেন যে আপনার বউ আপনার বিপক্ষে অবস্থান নিয়েছে। এবং যেই মাকে, যেই বাপকে অবহেলা করেছেন, খাইতে দেন নাই, পড়তে দেন নাই, কল দেন নাই, যত্ন নেন নাই, সবচেয়ে খারাপ সময় আপনার বউ আপনার হাত ছাড়তে পারে, বাট বাপ্পা আপনার হাত কখনো ছাড়বে না। নগর ভাড়া, আব্বা আম্মার ভালোবাসায় কোনো স্বার্থ হয় না, কোনো তুলনা হয় না। বউ বিপদে হাত ছাড়তে পারে, কিন্তু মা, যেই মা আপনাকে জন্ম দিয়েছে, এই মা কোনো পাশে বেইমানি করতে পারে না। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আম্মা জান, আমি বুঝেছি আপনি যার পরে পুরো দুনিয়াটা হচ্ছে স্বার্থের খেলা, এখানে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। আম্মা নাই, শেষ। চাচা আবু তালেব শেষ, আব্দুল মুত্তালিব শেষ, সবচেয়ে আপন বউ, কাছের বউ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শেষ। এবার নবীজি বলছে, আনাস ভালো করে শোনো, আমার কানে খবর এসেছে কাফেররা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 পা 2 উটে বেঁধেছে, 1 পা 1 উটে আর 1 পা আর 1 উটে, আর 2 উটকে ছেড়ে দিয়েছে দড়ি দিয়ে বেঁধে। 1 উট ডান দিকে আর 1 উট বাম দিকে। এমন জোরে চাপ লেগেছে হাঁটুতে, 2 পা খুলে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আমার কাছে খবর এসেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে ন্যাংটা করে উলঙ্গ করে শুয়ে রাখছে এমনি, আর দুই হাতে এখানে একটা প্যারাক, এখানে একটা প্যারাক দিয়েছে, দুইটাকে এমনি দিয়ে বেঁধে রেখেছে, পাথর দিয়ে বুককে চাপা দিয়ে রেখেছে। আমার কাছে খবর আসছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে। আপনাদের নাউজুবিল্লাহ তো আসতে হচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। শুধু গণধর্ষণ করে নাই, আমার কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন। গণধর্ষণ করার পরে তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে জায়গায় শহীদ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। আর আমার 4টা সন্তান, ছেলে, একটা সন্তানও দুনিয়াতে বেঁচে নাই। এবার বলেন তো নওগাঁ ভাড়া যা যা শুনলেন হাদিস থেকে, 4টা সন্তান নাই, বউ নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই, চাচা নাই, দাদা নাই, সব সাহাবা একরাম কষ্টে আছে, মিথ্যা অপপ্রচার চলছেই চলছে। এই মানুষটার কষ্ট কম না বেশি? আপনারা অনেকে বলেন না, বলেন না কম না বেশি? তো আচ্ছা, আমি যে কথা বলছি আপনাদের সাথে, মাঝে মাঝে আমি নিচের দিকে তাকাচ্ছি না, একবার উপরে, একবার এদিকে, আর একবার এদিকে। তো আনাস নবীজির কথাগুলো শুনে আনাসের চোখ দিয়েও পানি পড়ছে। হঠাৎ আনাস নিচের দিকে তাকিয়ে জাস্ট ফর ফিউ সেকেন্ড নিচের দিকে তাকিয়ে কান্না করছে, আবার চোখ তুলেছে। চোখ তুলে দেখছে নবীর 2 চোখ দিয়ে অশ্রু একটু আগে ঝরছিল, বাট এখন নবীর চেহারা দিয়ে মুক্তার মতো মুচকি হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ, একটু আস্তে হয়ে গেল যে, পড়েন জোরে সুবহানাল্লাহ। আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে চোখের কোঠায় পানি, এখন দেখছি আপনি মুচকি হাসছেন, কারণ কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে, আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমাকে হাউজে কাউসারটাকে নিয়ামত হিসেবে দিয়ে গিয়েছে। এই নিয়ামত পাঠিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন অনেকে প্রশ্ন করতে পারে, মুরব্বীরাও করতে পারে, যুবকরা, যে হুজুর কথা তো আপনার ঠিকঠাক আছে, বুঝলাম, ভাইজান কই যায়? আচ্ছা ঠিক আছে, একজন উঠেছে ঠিক আছে, এবার আর একজন উঠলে প্যান্ট কিন্তু থাকবে না, খবরদার, টান দিয়ে ধরে বসায় দিবেন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মজা করে বলছি, বাট উঠবেন না, একজন উঠলেও খারাপ দেখায়। এখনকার প্রত্যেকটা মানুষ এই জেহেন দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, কলিজার থেকে ওয়াজগুলো শ্রবণ করছে, ঠিক কিনা বলে? আচ্ছা প্রশ্ন কি হতে পারে, হুজুর আপনি বললেন নবীজির সন্তান নাই, নবীজি হতাশ কষ্টে আছেন। আচ্ছা হাউজে কাউসার তো একটা পানি, এটা কি? ওদিকে অনেকে বসে আছেন, হাউজে কাউসার এটা কি? পানি। আমার ছেলে মারা গেছে, যদি আল্লাহ আমাকে ছেলে দেয় তাহলে সান্ত্বনা যে আল্লাহ আমার ছেলের বদলে আর একটা ছেলে দিয়েছে, কথা কি বোঝা যায়? কিন্তু হারিয়েছে সন্তান, আল্লাহ দিচ্ছে পানি, পানির সঙ্গে ছেলের সম্পর্ক কোথায়? আর নবীজি হাসছেন কেন তাহলে? প্রশ্ন বলেন তো নগর ভাইরা, আছে না নাই? এই হাসির মোট 4টা ব্যাখ্যা আছে, তাফসীর আমি পেয়েছি, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। 1, আমরা কিসের ঘরের সন্তান? কাফের ঘরের সন্তান না মুসলমান ঘরের সন্তান? আমি জোরে সোরে আওয়াজ দিয়ে শুনতে চাই, আমরা কি হিন্দুর ঘরের লোক নাকি মুসলমান ঘরের লোক? আমরা কি খ্রিস্টান না মুসলমান? আমরা কি বৌদ্ধ না মুসলমান? আল্লাহ বলছেন নবী আপনার 4টা সন্তান আমি আল্লাহ নিয়েছি, ঠিক আছে, কি হয়েছে? 4টাই তো ছেলে, 4টা নিয়েছি, শোনেন কি হবে, এই 4টা ছেলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান করব। আপনি গুগলে সার্চ করেন যে পুরো পৃথিবীতে মুসলমান কেউ দেখবেন 2 বিলিয়ন আপ, নবীর ফলোয়ার হচ্ছে 2 বিলিয়ন আপ। আল্লাহ তুমি কি বলছো? আল্লাহ বলছে নবী শোনেন, 4জন সন্তান নিয়েছি, বাট কোটি 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 রুহানি সন্তান আমি আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে দান করেছি, সুবহানাল্লাহ। তাই নবীজি হাসছেন, 1 নাম্বার ব্যাখ্যা তাফসীর আসছে। 2, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা আমাদের দেশে দেখেন তো পীরের ছেলে পীর হয় না? একটা কথা বলছি, রাগ করে না, ওয়াজের মাঝখানে, পীরের ছেলে পীর হয়, পীর আগেরটা ছিল ভালো, বাট যেই ছেলের নামে পীর হয়েছে, বাপের বংশ ধরে গাঞ্জা খাইয়া কুল পায় না। না না, আছে না নাই বলতে হবে তো যুবক ভাড়া, আছে না নাই?
আর আমার মায়েরা এত বোকা মেয়েরা, কি বলবো, কথা বললে কথা অন্যদিক চলে যাবে, তাও একটা বলেই ফেলি। মেয়েরা মাজারে গিয়ে, বাবা আমার ছেলে লাগবে, বাবা মেয়ে লাগবে, দেন। আছে আছে না নাই বলেন, আপনারা বলেন। আচ্ছা আপনারা ওই যে রাজশাহীতে একটা মাজার আছে না, রাজশাহীতে নাম তো শুনছেন সবাই আপনারা। আচ্ছা মাজারে গেটে যখন ঢুকবেন, মুরব্বীরা এদিকে তাকান, যুবকরা দেখবেন যে এন্ট্রান্সে অর্থাৎ প্রবেশ পথে কিছু ফকির থাকে, হাতে কি থাকে, থালা বা প্লেট, কি বলে যে বাবা দেন, কিছু দেন। আচ্ছা এখানে কিন্তু শুধু ওয়াজ এটা উদ্দেশ্য না। আচ্ছা আপনি গেছেন মাজারে বছরে একবার, ওই গাঞ্জাখোর পুরো দিনই মাজারেই থাকে। কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? আপনি বছরে আসছেন একবার, আর ফকির বসে আছে পুরো বছর। ফকির এই প্লেট ধরে আমাদেরকে একটা মেসেজ দেয় যে ভাই রে একটু বোঝার চেষ্টা কর, বাবা যদি কিছু দিতেই পারতো তোর আগে আমি তো ধনী হয়ে যেতাম। আপনি বোঝেন না কেন মা, আব্বা আপনি বোঝেন না কেন? দেওয়ার ক্ষমতার মালিক তো বাবা নয়, দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলেও দেয় আল্লাহ তাআলা, মেয়েও দেয় আল্লাহ তাআলা, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ বলছেন নবী যদি আপনার সন্তান বেঁচে থাকতো এমন হতে পারত যে আপনার উম্মতরা আপনার সন্তানকে নবী বানিয়ে ফেলবে, যেমন ভাবে আদম নবীর সন্তান শীস আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। কথা কি ঠিক আছে কিনা বলেন? তো যদি আদমের সন্তান শীষ নবী হইতে পারে, এমন একটা সম্ভাবনা আছে যে আপনার উম্মতরা আবেগেই আপনার ছেলেকে আবার নবীও মানতে পারে, ঠিক কিনা বলো? এই ফিতনা যেন তৈরি না হয়, এই জন্য অল্প বয়সে আপনার ছেলেকে তার কাছে উঠিয়ে নিয়েছে একজন, তিনি কে? আসতে হচ্ছে, বলেন তিনি কে? তিন, এটা একটু ব্যাখ্যা করতে হবে, বাংলাদেশ দিয়ে ব্যাখ্যা করতে হবে। আপনার সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন? আরে ভাই কথা কয় না, শুনছেন না? উনি কি নন ফেমাস না অনেক ফেমাস? অনেক ফেমাস। আমি ফেমাস নিয়ে কথা বলছি না, আমার কথা হচ্ছে দেখেন আজকে আমার ওয়াজে যেই পরিমাণ লোক আছে, তো আজহারী সাহেব এর চাই তো ছোট মাহফিল 2019 সালে করেছে। রাগ করবেন না, আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝার ট্রাই করেন। এই লোকটা এর চেয়ে ছোট মাহফিল, আচ্ছা আপনার গ্রামগঞ্জে উঠান চেনেন? উঠান ওই 4-5টা বাসা ঘোরা ঘেরাও করা, মাঝে একটা উঠান থাকে না? উনি উঠানে মাহফিল করতেন, ছোট্ট এই মিলাদ টাইপের আর কি। 19 সালে কথা বলছি, 18 সালে কথা বলছি। বড় মাহফিলে করেছে, ছোট মাহফিলে করেছে। এই লোকটা আজকে এতটা টপ ফেমাস পুরো কান্ট্রিতে, তাকে মাহফিল করাবে জায়গা দেওয়ার মতো মাঠ মনে হয় দেশে নাই বলতে গেলে, যুবক ভাইরা ঠিক আছে কিনা? আমি কেন বললাম এই কথা? এই লোকটা আগে একদম নন ব্র্যান্ড ছিল, কেউ চিনতো না, কেউ জানতো না। এই আসলো ওয়াজ করে আবার কাম ব্যাক টু হোম, বাসায় ফিরে যেত। বাট এখন তাকে নিয়ে আসতে হলে কমপক্ষে 100 নয়, কমপক্ষে 1000 পুলিশ প্রোটোকল লাগবেই লাগবে। আপনাকে আমি কথা কেন বলছি? আপনি হাদিসের দিকে ফোকাস করেন, হুজুরের দিকে নয়। একটা সময় কিন্তু আজহার সাহেবকে আমাদের মতো হুজুররা বলেছে কাফের, কি বলে নাই? ইভেন আমি তো দেখেছি অনেক হুজুরা ওনাকে, নাউজুবিল্লাহ, আমি জাস্ট বলতে পারবো না, ওনাকে এত বাজে ভাষায় গালিগালাজ করেছে। ইভেন আমাদের দেশে কোনো সুন্নি ভাইরা আছেন, আমি সুন্নি ভাইদেরকে অনেক ভালোবাসি, বাট কিছু সুন্নি আছে নামধারী ভণ্ড, এরা খালি জিলাপি খায়, সিন্নি খায়, নবীর আসে গাঞ্জাটাই না কুল পায় না। আমি দেখেছি আমার প্রিয় ভাইরা আজহারী সাহেবের বিশাল বড় ব্যানার টাঙাই দিয়ে জুতা দিয়ে পিটাইছে। আচ্ছা এবার আপনারা কন, এই যে এত কাফের বললেন, এত অপপ্রচার, নবীর শানে বিরুদ্ধাচরণ করেছে, বেয়াদব, কাফের, লম্পট, কত গালি তো আজহারী সাহেবকে দিলেন। আপনার অপপ্রচারকেই আল্লাহ তার পক্ষের প্রচার শক্তি হিসেবে কবুল করেছে। আচ্ছা আরো এক্সাম্পল দিই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে আমাদের আওয়ামী ফ্যাসিস্ট ভাইরা কি ট্রাই করলো? উনি হচ্ছেন রাজাকার, বলেছে না? আর সাইদি সাহেব ওপেনলি সবার সামনে বলেছে
আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তখন তো খুব অপপ্রচার করেছেন যিনি রাজাকার, যুদ্ধ অপরাধী, বাট ওনার নামে এত মিথ্যা অপবাদ, এত মিথ্যা প্রচার, সব মিডিয়া তার বিরুদ্ধে অপপ্রচার করেছে। সম্মান কমছে না বাড়ছে? বরং এখন তো ক্ষমতার থেকে নামার পরে প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটা সাক্ষীকে বাধ্য করে হুমকি দিয়ে সাক্ষী দেওয়ানো হয়েছে। ঠিক কিনা বলো? অপপ্রচার করেছেন, আল্লাহ পক্ষের প্রচার বানাই দিয়েছে। এবার আসেন নবীর বেলায়। হাজিরা সব হজ করতে আসছে মক্কায়। আবু জাহেল বলছে, হাজী সাহেবরা খবর দাও, এ মক্কার জমিনে এক পাগলের আবির্ভাব ঘটেছে, খবরদার কেউ তার কথা শুনবা না, শুনলেই তোমরা জাদুগ্রস্তের শিকার হয়ে যাবা। দেখবেন মানুষকে মানুষ যা করতে নিষেধ করে বেশি, ও আসলে তাই করে বেশি। ঠিক আছে কিনা বলেন? কাফেররা বলছে এই মুহাম্মদ আবারকে জীবনে তো নামও শুনি নাই, তাকে দেখিও নাই জীবনে, এবার তো দেখেই ছাড়বো আমরা। সব কাফেররা গিয়েছে নবীকে দেখতে, তো বলছে যে কিছু শুনবো না, দুই কানে দুই হাত থাকবে, কান বন্ধ, জাস্ট চোখ দিয়ে এক নজর দেখবো লোকটা আসলে কে রে। নবীর কাছে গিয়েছে, দেখবেন নবীজি দেখছে, নবীজি বাইতুল্লাহর সামনে বসে কোরআনটা খুলে মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছেন। আচ্ছা, নওগাঁয় পাগল আছে না? আরে কথা কোনো আছে না? দেখবেন পাগলের চুলগুলো উস্কো খুস্কো, কাপড়গুলো ছেঁড়া বোড়া, দেখলেই বোঝা যায় এটা আত পাগলা আসছে। ঠিক আছে কিনা বলেন? তো তারা দেখছে মুহাম্মদের চুলগুলো সুন্দর পরিপাটি সিতি করা, দেহর স্ট্রাকচার এত সুন্দর, এত সুন্দর লম্বা, এত সুন্দর সুন্দর চেহারা, চাঁদের মতো চেহারা তার, লাবণ্যময় চেহারা তার। কাফেররা বলছে পাগলের চেহারা তো এত সুন্দর হয় না। এবার তারা এই দেখেন, এই দুই কান থেকে হাত উঠাইছে, আর নবীর কণ্ঠের যে সুন্দর মাধুর্য, মেলোডিয়াস ভয়েস, সুন্দর যে কণ্ঠ, এই কণ্ঠে কাফেররা পাগল হয়ে গেছে, হাজিরা পাগল হয়ে গেছে। এবার হাজিরা ডাক দিয়ে বলছে, তোমরা কি বললা আর দেখলাম কি? এই লোকের আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না, বরং তার আদর্শ নিয়ে গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিব। কোন সুবহানাল্লাহ। নবী, কাফেররা আপনার বিরুদ্ধে অপপ্রচার করে, আমি আল্লাহ আপনার সমস্ত অপপ্রচারকে আপনার পক্ষের শক্তি হিসেবে কবুল করব। আল্লাহু আকবার। 4 নাম্বার ব্যাখ্যা দিয়ে শেষ করছি তাফসীরের পয়েন্টটা। আপনারা কি রাত তো বেজে গেছে 12টা, আমার ওয়াজের সময় দেওয়া ছিল 1 ঘন্টা, 12টার পরে কি একটু ওয়াজ করা যাবে না আজকে? আপনাদের মুরব্বীরা দেখেন কি ধৈর্য নিয়ে বসে আছে। নওগাঁতে আপনি দেখবেন এই এলাকার মানুষ খুব ভদ্র। আমি ভালোবেসে বলছি, আমার অনেক ছাত্র ভাই নওগাঁ, আমি দেখেছি ক্লাসের সবচাইতে ভদ্র ছেলেটাই হচ্ছে নওগাঁর ছেলে। ঠিক আছে কিনা বলে? খুব ভালো লাগে আপনাদেরকে আমার। আপনারা 12টার পরে একটু সময় দিবেন আমাকে আজকে? আচ্ছা, তাহলে 1 ঘন্টা তো ওয়াজ করেই ফেলেছে, এটা কাশি দেন একটু অ্যাক্টিভ হয়ে, আবার লেটস ট্রাই अगेन। লিল্লাহি তাকবীর। না, আওয়াজ পাই নাই, মন মতো হয় নাই। আবার লিল্লাহি তাকবীর। 4 নাম্বার ব্যাখ্যা অসাধারণ। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে হাউজে কাউসারের মূল্য বুঝবেন না। কিয়ামতের দিন যখন সূর্য তার 12টা মুখ জমিনে ছেড়ে দেবে, পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে গরমের ঠেলায়, মানুষগুলোর জিহবাগুলো বের হয়ে যাবে, তৃষ্ণায় কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই মুহূর্তে যেই বান্দা হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কোনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে হাউজে কাউসার। 4টা ব্যাখ্যা পেলাম। আচ্ছা, এখানে একটা বাচ্চা আছে, এই যে বাচ্চা, এই তুমি এই যে একে দেখো তো, এই যে বাচ্চাটাকে, বাবু দাও তো দেখি, তুমি সোনামণি, তোমার নাম কি? আলামিন। ওর বয়স কত হবে? 7, 8, 9 এরকমই। বসে পড়ো। কি বলছি দেখেন। ওকে আমি ডাকলাম, ডেকে বললাম যে বাবু একটু পানি নিয়ে আসো তো। দেখবেন যে নিয়ে, ঠিক আছে হুজুর যাচ্ছি, যাবে, নর্মালি কোনো রিয়াকশন না। আচ্ছা, ওকে আমি ডাকলাম, কথা ভাজ বুঝেন, তাফসীর ভালো বুঝে আসবে। বললাম যে বাবু এদিকে আসো। আসছে, হুজুর কি হয়েছে? এই নাও চকলেট, এই নাও কোন আইসক্রিম, এই নাও 500 টাকা, এই নাও চকলেট, এবার যাও তো পানি নিয়ে আসো। ও এমন দৌড় দিবে, ও লুঙ্গি খুলে গেলেও টের পাবে না। কি বুঝালাম? কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি কিছু না দিয়ে চাইবেন, দিলে দিতেও পারে, নাও দিতে পারে।
বাট যখন কিছু দিয়ে চাইবেন ও তার জীবন দিয়ে হলো এটা দেওয়ার জন্য বাধ্য থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ দেখছেন নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি, নবী আমার বড্ড খুশি, এই সুযোগে নবীকে দুইটা কাজ দিয়ে দিই। কয়টা কাজ? আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দুইটা কাজ দিলাম। এক, নামাজ পড়বেন এক সত্তার জন্য, কোরবানি করবেন সেই সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার বলতে পারো হুজুর আল্লাহ যদি বলতেন ফাসাল্লি লিওয়ানহার, তাও তো অর্থ হতো আল্লাহ লিরাব্বিকা কেন বললেন? এটা বোঝাবার জন্য একটা কথা বলতে হবে। আপনার সাহেব বজলু হুজুরের নাম শুনছেন? ওই যে দেখবেন দাড়িগুলো এই রঙিন দাড়ি, তাই না? মেহেদি দেওয়া দাড়ি, যে মুরব্বীরা হাসতেছে, মুরব্বীরা খুব ভালো করে ওনাকে চেনে আর কি। তো হুজুর ওয়াজ করতে গেছে মনে হয় টাঙ্গাইল বা অন্য কোনো জেলাতে। আমার কথা আবার রাগটাগ করছেন না তো আপনারা? আগে তো দেখেছি আমরা সুদখোর মাহফিলের সভাপতি, ঠিক কিনা বলো? তো হুজুর ওয়াজ করছেন, ওয়াজের মাঝখানে নেতা আসছে আর স্লোগান দিচ্ছে চামচারা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আচ্ছা, নেতা সাহেব এসে এই যে মাইক নিয়েছে, আমার নওগাঁর ভাইরা নামাজ নামাজ নামাজ, সালাম কালাম কিছু নাই, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলে ইয়ার ইয়ে কौन है, ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है, माशाআল্লাহ, অনেক ভালো। তো হুজুর এই চামচা থাকে না, নেতার কেউ চামচা থাকে না নওগাঁর ভাইরা? চামচা থাকে কি থাকে না বলেন না কেন? তো চামচাকে হুজুর বলছে এদিকে এদিকে। নেতা নেমে গেছে এই পাশ দিয়ে, বলছে তো নেতা তো অনেক ভালো রে, ভালোই তো নামাজ কালাম পড়ে, অনেক নামাজের ওয়াজ করলো। রাজশাহীর ভাষায় বলছে, রাগটা করেন না আবার। হুজুরের কানে কানে বলছে, হুজুর এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজ পড়ে না। তার মানে কিছু নেতা আছে ভোটের জন্য জাস্ট নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে না, ঠিক কিনা বলো? বলেন তো সবাই নওগাঁর ভাইরা, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক। বলেন সবাই নাম কি? তার কাছে এক কাফের, তার নাম হচ্ছে আবু লু লু। কালো গেঞ্জি, কালো গেঞ্জি, ধরো 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 ধরো, খবরদার যেও না, শেষ হাদিস বলবো। আচ্ছা বলেন তো সবাই, শেষ ভালো যা, শেষ হাদিস শোনা, এটা পরে শেষ করবো, সমস্যা নাই। এসে বলছে অমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। নওগাঁর ভাড়া কয় দিরহাম চার্জ করে? তো আপনি এটাকে কমায় 2 দিরহামে নিয়ে আসেন। কয় দিরহাম? 2। তো বলছে তাই নাকি ভাই, আচ্ছা ঠিক আছে, আপনার ব্যবসা কি, কি জব করেন, কি বিজনেস করেন? তো সে বলছে আমি তো মূলত খঞ্জর বানাই, চাকু। বলছে চাকু বানান, খঞ্জর? আপনার ব্যবসা তো অনেক বড়, আপনার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের রেগে মেগে ফায়ার, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হও নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি করব, আমি আনা বের হয়ে গেছে হুমকি দিয়ে ওমরের দরবার থেকে। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে জাস্ট ওমরকে হত্যা করবার জন্য। শীতকালে নওগাঁর ভাইরা, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, বলেন তোমরা শীতকালে ঠান্ডা লাগলে কি যেন একটা মুড়ি দেয় এমনে? চাদর। কি মুড়ি দেয় বলেন সবাই? আচ্ছা, এটা হচ্ছে চাদর ফর অ্যান এক্সাম্পল, যদিও চাদর না আমি জানি। এইটা সে কি করেছে, 2 পাশে চাদর ঝুলিয়েছে। আমার এই বুক দেখেন তাহলে বুঝবেন। চাদর এই পাশে একটা, এই পাশে একটা, উপরি ভাগটা দিয়েছে এমনে এই পর্যন্ত, আর এই ডান দিক থেকে নিয়ে পুরো এই পর্যন্ত ঢেকে দিয়েছে। আচ্ছা আমি দেখাচ্ছি, মেয়েরা নেকাব পরে না এমনে, এই পুরোটা ঢাকা থাকে, তো ও পুরোটা ঢেকে ফেলেছে, পুরো দেহ চেহারা কভার্ড। আর ডান দিকে রেখেছে বিশাল বড় একটা ছুরি, খঞ্জর। ওমরে ফারুক আসছে নামাজ পড়াবার জন্য। সফু সফু ফাকুম, কাতা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছে। এবার কেউ আমার চেহারা দেখবেন না, সবাই আমার পেট দেখেন, মুরব্বীরা যুবকেরা পেট দেখেন। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন। যখনই তিনি রুকুতে গেছে, পেছন থেকে আবু লু লু আল মাজুসি তার চাদরটাকে এমনি উড়িয়ে দিয়েছে, খঞ্জরটা বের করে ডানেও চাকু বামেও চাকু ধরে সোজা ওমরের পেটের মাঝে ডান দিকে ধরে এমনি একটা দিয়েছে চাকু দিয়ে, ছুরির আঘাত, এমনি আরেকবার, 3বার পোজ দিয়েছে চাকু দিয়ে। আর চাকুতে ধার এত বেশি ছিল, হাদিসে আসছে ওমরের পুরো পেট
কেটে দুই ভাগ হয়ে নাড়ি ভুঁড়ি সব পেট থেকে বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন পেছন দিক থেকে পালিয়ে যাবে, এমনে 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 যাকে পেয়েছে তাকেই ছুঁড়ে আঘাত করেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী চাকুর আঘাতে জায়গাতে স্পট ডেথ, জায়গাতে শেষ, নামাজের মাঝে শেষ। সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, ওমর ফারুককে তুলেছে, সাইডে নিয়ে গেছে, একদম চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তাররা আসছে, এসে এই কাঁধে 2 হাত দিয়ে হালকা করে তুলেছেন, 2 ঠোঁটটা হালকা করে ফাঁকা করেছেন, পানি নিয়ে পানি দিয়েছেন মুখের ভেতরে। মুখ দিয়ে যখন পানি দিয়েছেন, গলা দিয়ে পানি ঢুকেছে, আমার পেট দেখবেন এই পাট দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে 2 ভাগ হয়ে গেছে। তো নাড়িগুলো বের হয়ে গেছে, ভুঁড়িগুলো বের হয়ে গেছে, পানিগুলো ঢুকে পেট দিয়ে নেমে সব পানিগুলো বের হয়ে গেছে গলগল গলগল করে। ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসছো, দুধ খেলে কারো খাবার সহজে বের হবে না। দুধ নিয়ে এসেছে, দুধ দিয়েছে মুখে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো 2 পেট এমন ভাবে কেটে ফেড়ে গেছে, দুধগুলো গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সব দুধগুলো বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম দে আর 100% damn sure যে ওমর ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো শেষ, খেলাই শেষ। হঠাৎ করে এক সাহাবী দেখছে ওমর ফারুক a very little bit, একদম ছোট্ট করে চোখ খুলেছে, একদম ছোট্ট। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, মা লাকা ইয়া উমর, মা লাকা ইয়া উমর, হে আমিরুল মুসলিমিন, আপনি কি ঠিক আছেন কিনা আমাকে বলেন। উনি কোনো কথাই বলছেন না, একদম চুপচাপ, জাস্ট একটা ইঙ্গিত করছেন, কান ঠোঁট, কান ঠোঁট, মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ঠোঁটের কাছে নিয়েছে, ভাবতেছে হয়তো ওমর ফারুক আজকে আমাকে তার বইয়ের কথা বলবে, যে দেখে শুনে রেখো, সম্পত্তির কথা বলবে, রাজ্যের কথা বলবে, সন্তানের কথা বলবে, তাই ভাবছে সেই সাহাবী। বাট ওমর ফারুক কোনো কথাই জিজ্ঞেস করলেন না। শেষ কথা ওমর ফারুক বলে, এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমার কোনো খবর লাগবে না, আমাকে জাস্ট এতটুকু বলো, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। আপনি কি বুঝে আল্লাহু আকবার বললেন? পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, পানি দেয় থাকে না, দুধ দেয় থাকে না, জীবনটাই তো শেষ। এই শেষ মুহূর্তে সে সব ভুলে গেছে, বাট রবের দেওয়া ফরজ নামাজকে ভুলে নাই। ঠিক আছে কিনা বলেন আপনারা? কোন সাহাবী? যেই সাহাবী দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম, দুনিয়াতেই কনফার্ম, কোনো টেনশন নাই, মরলেই জান্নাতি। তার মতো সাহাবী মৃত্যুর আগে নামাজকে ভুলে নাই, আর তোমার বয়স মাত্র 18, আজান হয় মসজিদে, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আমি নিজে দেখেছি, আজান হচ্ছে মসজিদে, মেয়েরা বাহিরে বেপরদায় উলঙ্গ হয়ে ঘুরছে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তোমাকে জান্নাতের টিকিট কে দিয়েছে? তোমার এত কনফার্মনেস কই থেকে আসছে? তুমি কনফার্ম কেমনে হইলা যা আমার জান্নাত অজীব হয়ে গেছে, আমি জানা যাবো মৃত্যুর পরে? জান্নাত ওয়াজিব, নবীজি নিজে সার্টিফিকেট দিয়েছেন, মরলেই জান্নাতি। এই সাহাবী নামাজকে ভুলে নাই, তুমি ভুলে যাও কেমনে? তুমি ভুলো কেমনে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, তুমি ভুলো কেমনে? এই জন্য আজহারী সাহেবের নানা গোলাম সারওয়ার সাঈদ যেটা কথা বারবার বলতেন, আমি রিপিট করছি, আই কোট, উনি বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। কথা জোরে বলতে হবে, ঠিক আছে কিনা? উনি বলতেন নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই আল্লাহর জমিনে, যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অতএব নবী হে 2টি কাজ করবেন, এক নামাজ পড়বেন, দ্বিতীয় হচ্ছে আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন। 3 নাম্বার কথা হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার বিরুদ্ধাচারণ করবে